আচ্ছা, এরপরে আসবে হচ্ছে মাখারিজুল হুরুফ, হরফের মাখরাজ। এখানে মাখারিজুল হরফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, ওটা সামনে বলতেছি। এর আগে মাখারিজ কাকে বলে, শাব্দিক পারিভাষিক অর্থ, হরফ কাকে বলে, শাব্দিক পারিভাষিক অর্থ মনে রাখবেন। তো মাখারিজ, এটা মাখরাজুনের জমা, সেটা হচ্ছে হরফ বের হওয়ার স্থানকে মাখারিজ বলা। মাহাল্লু খুরুজ, বের হওয়ার স্থান, এটাকে বলে মাখরাজ। পরিভাষায় বলা হয় মাহাল্লু খুরুজিল হারফি, হরফ বের হওয়ার স্থান, ও তাময়িজহু আন গায়রিহি, এবং সেটাকে অন্য জিনিস থেকে পার্থক্য করার স্থান। হরফ কাকে বলে? হরফ বলা হয় লুগাতান ওয়া তরফুস শাই, কোন জিনিসের একটা পার্শ্ব। পরিভাষায় বলা হয় সাউতুন মু'তামাদুন আলা মুকাত্তাইন আই মাখরাজিন মুহাক্কাকিন আও মুকাদ্দাম, নির্দিষ্ট একটা মাখরাজের উপর ভিত্তি করে যে আওয়াজটা বের হয়, যে আওয়াজটা আসে, সেটাকে বলে হরফ। এখন আসেন এই হরফগুলো বের হওয়ার স্থান কয়টা? মাখারিজে হরফ কয়টা? মাখারিজে হরফ বা হরফ বের হওয়ার স্থান হচ্ছে মোট ৫টা। এই ৫টা স্থান থেকে মূলত হরফ বের হয়। ১ নম্বর স্থান হচ্ছে জাওফ, পেট। ২ নম্বর হচ্ছে হলাক, হলাক থেকে। ৩ নম্বর হচ্ছে লিসান, শাফাতান। ৫ নম্বর হচ্ছে খয়সুম। জাওফ মানে পেট, হলাক মানে হচ্ছে গলা, লিসান মানে হচ্ছে জিহ্বা, শাফাতান মানে হচ্ছে ঠোঁট, খয়সুম মানে হচ্ছে নাক। এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মাযহাব বলবো, এই মাযহাবটা মনে রাখবেন। এই মাযহাবটা অনেক সময় পরীক্ষায় আমাদের চায়। সেটা হচ্ছে মাযাহিবুল উলামা ফি আদাদি মাখারিজিল হুরুফ। অর্থাৎ হরফ বের হওয়ার সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। হরফ বের হওয়ার সংখ্যা নিয়ে, হরফ বের হওয়ার স্থানের সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। জমহুর এবং ৩টা এখানে মতামত, ৩টা মতামত মনে রাখবেন সংক্ষিপ্তভাবে, ২ জনের নাম মনে রাখলে চলবে। ১ নম্বর মাযহাব হচ্ছে জমহুর এবং খলিল ইবনে আহমদ। উনাদের দাবি হচ্ছে মাখারিজ, মাখারিজুল হরুফ ১৭টা। এটা হচ্ছে মুখতার কৌল। এটাও লিখে রাখতে পারেন, ওয়াল মাযহাবুল মুখতার। জমহুর এবং খলিল ইবনে আহমদ ওয়াহিদি উনি বলছেন যে মাখারিজ হচ্ছে ১৭টা, ১৭টা মাখরাজ। এটাই মুখতার কৌল। ২ নম্বর হচ্ছে সিবাওয়াই এবং শাতিবী। উনারা বলছেন যে ১৬টা। সিবাওয়াই এবং শাতিবী বলছেন ১৬টা। আর ফাররা এবং কুতুব উনারা বলছেন যে ১৪টা। ফাররা এবং কুতুব উনারা বলছেন ১৪টা। এখন এই যে ৫টা স্থান আমরা পড়ে আসলাম, জাউফ, হালাক, লিসান, শাফাতান, খয়সুম, এই ৫টা স্থান থেকে কোন কোন হরফ বের হয় এবং কি অবস্থায় বের হয়, প্রত্যেকটা পরিচয় বলবে। এটা একটু দেখে নিতে পারেন এখান থেকে। আচ্ছা, আসেন। সর্বপ্রথম মাখরাজটা ছিল আল জাউফ, পেট। তো পেট থেকে কয়টা হরফ বের হয়? তো প্রত্যেকটার স্থান বলার আগে প্রত্যেকটার পরিচয় দিয়ে নেবে। জাউফ বলা হয় আল খালা, শূন্য স্থান। পরিভাষায় বলা হয় আল খালা উল ওয়াকি দাখিল হালকি ওয়াল ফাম, মুখ এবং গলার ভিতরে যেই শূন্য স্থান আছে সেটাকে বলা হয় আল জাউফ। এই জাউফ থেকে বা পেট থেকে ৩টা অক্ষর বের হয়। সেটা হচ্ছে আল আলিফুস সাকিনা আল মাফতুহ মা ক্বাবলাহা, আল ইয়াউস সাকিনাতু আল মাকসুর মা ক্বাবলাহা, আল ওয়াউস সাকিনাতু আল মাজমুম মা ক্বাবলাহা। এই ৩টা হরফ পেট থেকে বের হয়। ২ নম্বর স্থান ছিল হলক। হলক থেকে বের হয় হচ্ছে ৩টা। হলকের হলক কাকে বলা হয়? হলক বলা হয় হচ্ছে মাজারুন নাফসি ওয়া ইয়াবদাউ মিনাস সাদরি ওয়া ইয়ানতাহি ইনদা আকসাল লিসান। বুক থেকে শুরু করে জিহ্বার শেষ পর্যন্ত যেটা আছে সেটাকে বলা হয় হলক। তো হলকের মাখরাজ ৩টা। এক নম্বর হচ্ছে আকসুল হলক, ওয়াসতুল হলক, আদনাল হলক। হলকের শুরু হইতে, তাই না? হলকের মধ্যখান হইতে শেষ হইতে। হলকের শুরু হইতে হচ্ছে হামজা হা, মধ্যখান হইতে আইন হা, আর শেষ হইতে হচ্ছে গাইন খ। এই ৪টা হরফ ৩টা স্থান থেকে বের হয়। এরপর আছে লিসান। ৩ নম্বর মাখরাজ ছিল লিসান। তো লিসানে দেখবেন এখানে অনেকগুলো ভাগ করেছে। তো লিসানের মাখারিজুল লিসান ১৮। লিসানের মাখরাজ হচ্ছে ১০টা। এক নম্বর হচ্ছে আকসাল লিসান, লিসানের সর্বশেষ থেকে উচ্চারণ হয় ২টা হরফ। কোন কোন হরফ? আর কাফ। কফ আর কাফ, এটা হচ্ছে আকসাল লিসান থেকে উচ্চারণ হয়। কফ, কাফ। এরপরে জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হয় ৩টা হরফ, জিম, সিন, ইয়া। তো জিহ্বার ২ পাশের এক থেকে দত উচ্চারণ হয়। আদনা ইহদা হাফাতাই লিসান থেকে একটা উচ্চারণ হয় লাম, লাম। তরফুল লিসান মা মা ইউহাদু বিহি মিন লিসাতিল আসনান আল উলিয়া, একটা উচ্চারণ হয় নুন। ৭ নম্বর তরফুল লিসান করিবুন ইলা যাহরিহি কলিলান হারফুন ওয়াহিদুন র।
طرف اللسان مع وصول الثنايا العليا ويخرج منه ثلاثة أحرف طا دال تا সবগুলো কিন্তু জিহ্বা থেকে طرف اللسان مع ما بين الثنايا العليا والسفلى ثلاثة أحرف قاف سين زا সর্বশেষ হচ্ছে طرف اللسان مع أطراف الثنايا العليا ثلاثة أحرف ظا ذال ثا এরপরে 4 নম্বর মাখরাজ ছিল শাফাতান দুই ঠোঁট দুই ঠোঁট থেকে কয়টা উচ্চারণ হয় দুই ঠোঁটের দুইটা মাখরাজ আছে এক নম্বর মাখরাজ হচ্ছে বাতনু শাফাতি সুফলা مع أطراف الثنايا العليا حرف واحد فا فا তারপর দুই ঠোঁট দ্বারা তিনটা হরফ উচ্চারিত হয় বা মিম ওয়াও সর্বশেষ মাখরাজ ছিল খয়সুম নাক থেকে উচ্চারণ হয় হচ্ছে গুন্না যেগুলো আছে এগুলো সব নাক থেকে উচ্চারণ হয় ইন্না সুম্মা লাম্মা ইন্না এই সবগুলো কিন্তু নাক থেকে উচ্চারিত হয় আচ্ছা এরপর আসেন সিফাতুল হুরুফ তো আগে মাখরাজুল হরফগুলোর মধ্যে ইখতিলাফটা মনে রাখবেন এবং সাথে সাথে কোন হরফ কোথায় উচ্চারণ হয় এটা স্বাভাবিকভাবে একটু মনে রাখবেন এক কথা আমাদের যে মাখরাজ আছে এই মাখরাজগুলো একটু মনে রাখলে আরবি ব্যাপারটা দেখে নিলে হবে এরপর সিফাত আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ আগের গুলো থেকে সিফাত কাকে বলা হয় সিফাত বলা হয় মাকাম বিশাই মিনাল মাআনি হিসিয়াতি কোন একটা জিনিসের মধ্যে কোন একটা অনুভূতি সম্পন্ন মানা যোগ হওয়া যেমন সুফরা হামরা কোন একটা মধ্যে সুফরা হলো হামরা হলো অথবা মানবিকগত হিসি মানে যেটা দেখা যাচ্ছে যেমন সুফরা এটা দেখা যায় হলুদ রং হামরা লাল এটা দেখা যায় অথবা মানবিকগতভাবে কোনো একজন আলেম হলো অথবা আদিব হলো তার মধ্যে এলেম আদব এই জাতীয় গুণ আছে এগুলো দেখা যায় পরিভাষায় বলা হয় কাইফিয়াতুন তা'রিদু লিল হারফি 'ইনদা নুতকি বিহি মান জাহারা ওয়া নাখাওয়াতান ওয়া মা আশবাহা যালিক অর্থাৎ হরফ উচ্চারণের সময় যে অবস্থাটা আসে সেটাকে বলা হয় সিফাত সিফাত মোট দুই প্রকার আকসাম সিফাত ইলা কিসমাইন তানকাসিমু সিফাত ইলা কিসমাইন সিফাতটাকে দুই ভাগে ভাগ করতে হবে এক প্রকার কিসমুল লাহু দিদ্দুন ওয়া হুয়া খামসু সিফাতিন ওয়া দিদ্দুহু খামস অর্থাৎ প্রথম ভাগ সিফাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ যার বিপরীত আরেকটা জিদ আছে এগুলো হচ্ছে পাঁচটা সিফাত এবং তার বিপরীত আরেকটা সিফাত আছে যেমন দেখেন এখানে হামস তার বিপরীত আরেকটা আছে জাহার তাহলে এখানে দুইটা হয়ে গেল তারপর সিদ্দাত তাওয়াসসুত দুইটার বিপরীত আসে রখাওয়া তাহলে এখানে কিন্তু দুইটা চারটা হয়ে গেল আল ইস্তিআলার বিপরীত আসে ইস্তিফাল তারপর ইসবাকের বিপরীত আসে ইনফিতা ইদলাকের বিপরীতে আসে ইসমাত মোট এখানে 10 প্রকার অর্থাৎ প্রথম বাক্যটা এমন করেছে যে এমন প্রথম বাক্য যার বিপরীতে আরেকটা প্রকার আসে দ্বিতীয় বাক্যটা হচ্ছে কিসমুন লা জিদ্দা লাহু ওয়া হুয়া সাবআন এমন প্রকার যার বিপরীতে কোনো জিদ আসে না বিপরীত কোনো বিষয় আসে না এগুলো হচ্ছে 7 প্রকার ফিল কলকলা ইনহিরাফ তাকরীর লিন তাফাক্কি ইস্তিতালা এই হচ্ছে 7 প্রকার প্রত্যেকটা প্রকারের মধ্যে আপনাদের বিষয় হলো প্রত্যেকটা প্রকারের শাব্দিক পারিভাষিক এবং সেই প্রকারের কয়টা হরফ কয়টা এটা মনে রাখবেন প্রত্যেক প্রকারের শাব্দিক পারিভাষিক এবং তার হরফ কয়টা এটা মনে রাখতে হবে সর্বপ্রথম আসেন যেই সিফাতগুলোর জিদ আছে অর্থাৎ তার বিপরীতে আরেকটা জিদ আছে বিপরীতটা আছে সেটার পরিচয় সহকারে আমরা হুকুমগুলো জেনে নিই সর্বপ্রথম বলছিলাম যে হামসের শাব্দিক অর্থ হচ্ছে আল খাফা লুকিয়ে পড়া ইস্তিলাহান বলা হয় খাফা উত তাসওয়িদ বিল হারফি লিদাফিল ইতিমাদ আলা মাখরাজিহি মা জারিয়ানিন নাফস এটা হচ্ছে ইস্তিলাহান সংজ্ঞা অর্থাৎ আওয়াজকে একটু হরফ সহকারে লুকিয়ে পড়া তো হামসের কয়টা হরফ হামসের হরফ হচ্ছে 10টা ফাহাসাহু শাখসুন সাকাতা ফাহাসাহু শাখসুন সাকাতা ফাহাসাহু শাখসুন সাকাতা এখানে 10টা হরফ এই 10টা হরফ হচ্ছে হামসের হরফ এর বিপরীত আসে হচ্ছে আল জাহার তো মনে রাখবেন যদি বিপরীত আসে তাহলে মনে রাখবেন যে হামসের বিপরীতে 10টা ছাড়া যতগুলো হরফ আছে তার বিপরীত শব্দ বা যার বিপরীত প্রকারের মধ্যে ওই প্রকারগুলো হরফ এগুলোই ঠিক আছে তাহলে এখানে হামসের হরফ 10টা আর বাকি যে 19টা হরফ আছে এগুলো হবে জাহারের হরফ আল জাহার বলা হয় আল ইআলান পরিভাষায় বলা হয় কুওয়াতুন নাসব বিহুরুফিহি ওয়া ইনহিবাসি নাফসি নাফসি মাহু লিকুওয়াতিল ইতিমাদ আলা মাখরাজিহি আর এই জাহারের হরফ হচ্ছে 19টা এরপর 3 নম্বর সিফাত হচ্ছে সিদ্দাতুল তাওয়াসসুত তো প্রত্যেকটা আলাদা করে পরিচয় দিবে সিদ্দাত মানে হচ্ছে আল কুওয়া পরিভাষায় বলা হয় ইনহিবাসু জারি النفس عند النطق بالحرف لقوة الاعتماد عليه في المخرج সিদ্দাতের হরফ হচ্ছে 8টা আজিদ কত্তু বাকাতা আজিদু কত্তু বাকাতা আজিদু কত্তু বাকাতা এরপর তাওয়াসসুত মানে হচ্ছে ইতিদাল ভারসাম্য
রক্ষা করা। পরিবেশে বলা হয় اعتدال الصوت عند النطق بالحرف لعدم كمال جريانه وعدم كمال انحباسه। তাওসিত হরফ হচ্ছে মোট 15টা। লান উমারা, লান উমারা। এই দুইটার বিপরীতে আসলে হচ্ছে আর রখাওয়া। রখাওয়ার মধ্যে এই যে বাকি হরফগুলো থাকবে, প্রথম সিকোয়েন্সের মধ্যে 8টা হরফ গেল আর বাকি তাওসিতের মধ্যে গেল 15টা। এই 8টা আর 15টা বাদ দিয়ে যত হরফগুলো থাকবে তার বিপরীতে আসলে রখাওয়া, রখার মধ্যে এই হরফগুলো থাকবে। রখাওয়া মানে হচ্ছে আর লিন। পরিভাষায় বলা হয় জারিয়ান الصوت عند النطق بالحرف لضعف الاعتماد على مخرجه। তার হরফ হচ্ছে মোট 16টা। এরপরে পরের প্রকার ছিল আল ইস্তিআলা। ইস্তিআলা মানে হচ্ছে আল ইরতিফা ওয়াল উলু। পরিভাষায় বলা হয় ইরতিফা আকসা লিসান عند النطق بالحرف الى الحنف الاول। তো ইস্তিআলার হরফ হচ্ছে মোট 7টা। খসসুন দক্তুন কজ্জ, খসসুন দক্তুন কজ্জ। এই ইস্তিআলার বিপরীত আসে হচ্ছে আল ইস্তিফাল। ইস্তিফালের শাব্দিক অর্থ হচ্ছে আল ইনখিফাদু আও ইনহিতাত। পরিভাষায় বলা হয় ইনখিফাদু আকসাল লিসান আও ইনহিতাতুহু أو انحطاطه عند النطق بحروفها عن الحنك الأعلى إلى قاع الفم। তো এই ইস্তিফালের হরফ হচ্ছে মোট 22টা। অর্থাৎ ইস্তিফালার যে 7টা হরফ ছিল এগুলো বাদ দেওয়ার পরে যে হরফগুলো থাকবে সবগুলি ইস্তিফাল হরফ। এরপর আসবে ইতবাক। ইতবাকের শাব্দিক অর্থ হচ্ছে আল ইলফাক। পরিভাষায় বলা হয় ইনতিবাকু তাইফাতিন মিনাল লিসান ইলা আল হানকিল আ'লা عند النطق بالحرف। তার হরফ হচ্ছে মোট 4টা। صاد ط ط ظ। এর বিপরীতে আসে হচ্ছে ইনফিতাহ। ইনফিতাহের শাব্দিক অর্থ হচ্ছে আল ইফতিরাক। পরিভাষায় বলা হয় ইবতিআদুল লিসান আনিল হালকিল আ'লা। না, পরিভাষায় বলা হয় ইবতিআদুল লিসান আনিল হালকিল আ'লা عند النطق بالحرف। ইনফিতাহের হরফ হচ্ছে মোট 25টা। এরপরে সর্বশেষ প্রকার ছিল, সর্বশেষ আগেরটা ছিল আল ইজলাক। ইজলাক এর পরিভাষার শাব্দিক পরিভাষার অর্থ হচ্ছে শাব্দিক হাদ্দাতুল লিসান ওয়া বালাগাতুহু। পরিভাষায় বলা হয় সুরাতুন নুতকি বিল হুরুফি লিখুরুজিহি মিন তারাফিল লিসান আও মিন শাফতাইন। তার হরফ হচ্ছে ফাররা মিন লুববিন, ফাররা মিন লুববিন। এই 6টা হরফ। এর বিপরীতে আসে হচ্ছে আল ইসমাত। আল মানউ। পরিভাষায় বলা হয় সাকলুন ইয়াতি ইনদা নুতকি বিল হুরুফি লিখুরুজিহি বাঈদান আন তারাফিল লিসান ওয়া শাফতাইন। তার হরফ কয়টা? তার হরফ হচ্ছে 23টা। আচ্ছা, এই গেল যেগুলোর বিপরীতে আরেক প্রকার আসে। এই মোট 10টা প্রকার। তো এই 10 প্রকারের মধ্যে পরবর্তী আরেকটা প্রকার বলছিলাম যেখানে ওই সিফাতগুলোর মোকাবেলায় কোনো জিদ বা বিপরীত কোনো আসে। এর মধ্যে 1 নম্বর প্রকার ছিল সফির। এখান থেকে পরিভাষাগুলো মনে রাখতে হবে, কারণ অনেক সময় এগুলো পরিভাষা দিয়ে দেয়। পরিভাষা দিয়ে দিয়ে বলে যে এটা কোন পরিভাষা, কোন সিফাতের পরিভাষা। তো 1 নম্বর শাব্দিক অর্থ হচ্ছে সফির। সফিরের শাব্দিক অর্থ হচ্ছে সৌতুন ইয়াশবাহু সাওতাত তায়র, অর্থাৎ পাখির আওয়াজের মতো যে আওয়াজটা। পরিভাষায় বলা হয় সৌতুন যায়িদুন ইয়াখরুজু আনিন নুতকি ইনদা নুতকি বিল হারফি ইয়াশবাহু সাফিরাত তায়র। এরকম সফিরা হরফ করে। সফিরা হরফ হচ্ছে সাদ যা সিন। কলকলা, কলকলা অর্থ জানেননি আল হারাকাতু ওয়াল ইসতিরাব। পরিভাষায় বলা হয় কুওয়াতু ইসতিরাবি সাওতিল হারফি সাকিন ফি মাখরাজিহি লিয়াযহার যুহুরান কামিলা। তো এই কলকলা হরফ 5টা, কফ ত বা জিম দাল। এরপর আসবে লিন। লিন মানে হচ্ছে সুহুলা। পরিভাষায় বলা হয় ইখরাজু হারফাইহি ফি সুহুলাতিন ওয়া আদামি কুলফাতিন। তার হরফ হচ্ছে 2টা, আল ওয়াউ সাকিনাতুল মাফতুহা মা ক্বাবলাহা। লিনের হরফ যে 2টা আছে, এরপরে আল ইয়াউ সাকিনাতুল মাফতুহা মাফতুহা। 4 নম্বর সিফাত হলো আল ইনহিরাফ। ইনহিরাফ মানে হচ্ছে আল মাইল ওয়াল উদুর। পরিভাষায় বলা হয় মাইলুল হারফি আন মাখরাজিহি হাত্তা ইয়াত্তাসিলা বিমাখরাজিন আখার। তার হরফ হচ্ছে লাম, র। 5 নম্বর হচ্ছে তাকরীর। তাকরীরের মধ্যে তার হরফটা আছে র, অর্থাৎ তাকরীরের হরফ একটা র। পরিভাষায় বলা হয় আল ইআদা। শাব্দিক অর্থ হচ্ছে আল ইআদা। পরিভাষায় বলা হয় ইতিআদু রাসিল লিসান ওয়া ইহতিজাজিহি ইনদা নুতকি বিল হারফি। তার হরফ হচ্ছে একটা র। তাফাশশি। তাফাশশির শাব্দিক অর্থ হচ্ছে আল ইন্তিশার। পরিভাষায় বলা হয় আল ইন্তিশারুল হাওয়া ফিল ফাম ইনদা নুতকি বিহারফি শিন হাত্তা ইয়াসিলা বিমাখরাজিজ য। অর্থাৎ তাফাশশির হরফ একটা শিন। এরপর ইস্তিতালা, সর্বশেষ সিফাত আল ইমতিদাদ। পরিভাষায় বলা হয় ইমতিদাদু মাখরাজিদ দাদ মিন আউয়ালি ইহদা হাফাতাই লিসান ইলা আখিরিহি হাত্তা তাত্তাসিলা বিমাখরাজিল লাম। ইমতিদাদের হরফ কিন্তু একটাই, ইস্তিতালার হরফ একটা হচ্ছে লাম। এখানে সর্বশেষ তাফাশশি। তাফাশশি হরফ সিন আর ইস্তিতালা হরফ হচ্ছে লাম। মোট আমাদের যদি আউয়ালের যে পড়াটা ছিল এখানে তাজউীদের পড়াটা শেষ। এই এক কিতাবের ভিতরে 3 কিতাবের পড়া আছে, এখানে যে আউয়াল, সানি, সালিস। আচ্ছা, তাহলে আজকে
বিকালে দ্বিতীয় খণ্ড পড়া যাবে। ঠিক আছে ভাই। জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, আরাফাত ভাই আপনি তো দেরি করে আসলেন। ভাই ওই কালকে তো ছাত্রদের রেজাল্ট দিছে, হুম, বাসার সবাই একটু পার্টি মিটি করলো, এই কারণে হ্যাঁ, আর কি দিচ্ছিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। বিকালে কিন্তু ক্লাস হবে। ভাই আমাদের বি- পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কি সেপ্টেম্বরের শুরুতে? হুম, সম্ভবত 15-20 তারিখের মধ্যে একটা ইয়ে আছে, তারপরও মানে ঠিক ঠিকানা নাই ওদের। যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে আর কি। ধরে রাখেন 15-20 তারিখের মধ্যে। ভাই একটু আমাদের জানাই দিয়েন কিন্তু ঘোষণা টোষণা আসলে। সমস্যা। ঠিক আছে ভাই, ভালো আচ্ছা ভাই। থাকবেন। আসসালামু আলাইকুম। বুঝছেন?